হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? বৃহস্পতিবার দিন সকাল মানেই তো বুঝতে পারছো প্রচণ্ড কাজ। যারা বাঙালি ঘরের তারা তো সবাই জানো যে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার আর প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে। তো আমিও সেরকম সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর সকালে জানি না কেন আমার পায়ের সাথে সাথে ঘড়ির কাঁটাও জোরে জোরে দৌড়ায়। মানে আমি যত জোরে দৌড়াই তত জোরে ঘড়ির কাঁটাও দৌড়ায়। কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি কাজগুলো করা থাকলে কি নিজেরই একটু সুবিধা হয়। আর ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু আজকে বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিয়েছি। আর ওদের ওঠার আগেই না আমি যতটা পারি কাজকর্মগুলো গুছিয়ে নিই। তো এইখানে মেলে দিচ্ছি এবার সমস্ত কিছু ঠাকুরের জামাকাপড়গুলো, কারণ একটু পরে দেখতে পাচ্ছ রোদ আস্তে আস্তে চলে আসবে, যত বেলা নামবে পুরো রোদে ভর্তি হয়ে যাবে ওখানে। তো এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো ওই জন্য আগে আমি ধুয়ে দিয়েছি। আর লোকে বলে না যে ভিডিও করাটা খুব সহজ, এই কাজ করতে করতে ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে ভিডিওগুলো এডিট করা, তারপরে সব গোছানো, মানে প্রচণ্ড একটা ভিডিও করাটাও কিন্তু মুখের কথা না। ভিডিও করতে গেলেও অনেকটা দম দরকার, কারণ ভিডিওগুলো করা সবসময় জায়গায় হচ্ছে ক্যামেরা সেট করা, তারপরে সেগুলোকে সেট আপ করা, মানে প্রচণ্ড খাটনি। এডিট করাটাও হচ্ছে একটা বিশাল বড় চাপ। তো সে এডিট করে আবার সময় মতো ভিডিওগুলো ছাড়া, সেটাও তো একটা কাজ বলো। তো দেখো এসব করতে করতে সকালবেলা আমার সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছিলাম চা খেতে। আর এখানে দেখেছো সকাল সকাল কাপড়গুলো কেচে দিয়েছি, তখন রোদটা পুরোপূর্ণভাবে আসেনি। আর ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, ততক্ষণে বললাম বিছনাটা গুছিয়ে নিই। সকাল সকাল একটু বিছনাটা গোছানো হলে না ভালোই লাগে। আর আজকে আরও বেশি তাড়া ছিল, বৃহস্পতিবার, তার মধ্যে হচ্ছে ছেলের স্কুল রয়েছে। তো সব কিছু দিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে বসিয়েছিলাম গোল গোল করে আলু ভাজা। আর আলু ভাজাটা দিয়ে না এই ডালটা খেতে বেশ ভালোই লাগে। তো ছেলেকেও তাড়াতাড়ি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আমিও দিতে গেছিলাম ওকে। তারপর স্কুল থেকে ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে এসে এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে করেছিলাম সবথেকে সিম্পল খাবার, শাক ভাজা আর ডিমের তরকারি। তারপরে দেখো স্নান করে চলে এসেছি। আর বৃহস্পতিবার করে না আমার মনে হয় একটু শাড়ি পরলে বেশ ভালোই লাগে। আর শাড়ি পরতে তো খুবই ভালো লাগে আসলে। এত সংসারে দৌড়াদৌড়িতে না শাড়ি পরার আর সময় হয়ে ওঠে না। কখন পরবো, কখন কী করবো, এতটা বেশি মানে সময় হয়ে ওঠে না বলে সবসময় পরা হয় না। তো এখানে দেখো এবার আমি পুজো করতে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই সিংহাসনটা দেখছো, এইটা না আমার হচ্ছে মানে আমি যে টাকাটা ইনকাম করেছি, আমি একটা হাতের কাজ করতাম, সেই হাতের কাজ ইনকাম করে আমি প্রথমেই হচ্ছে সিংহাসনটা আমার বাড়ির জন্য আমি কিনি। হ্যাঁ, টুকটাক টুকটাক করে তো সবই কেনা হয়, কিন্তু এই সিংহাসনটা যেটা মানে ব্যবহার মানে সবথেকে প্রয়োজনীয় জিনিস, সেটা আমি এই 500 টাকা দিয়ে সিংহাসনটা নিয়েছিলাম। আমার কাছে কিন্তু এটা খুবই একটা অন্যরকম বিষয়, খুবই ভালো লাগে আমার কাছে। দেখো যখন ফুল পায় না তখন একদমই ফুল পায় না, আর যখন ফুল পায় এক গাদা করে ফুল পায়। তো আজকে যেমন বৃহস্পতিবার, কাকা হচ্ছে একটা করে ভাগা নেয়, প্রচুর ফুল পায়। তো দেখো এখানে পুজো দেওয়াটা আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে। আর আমার না বেশ পুজো দিতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ সবাইকে কাজ সম্পন্ন করে সবাইকে শান্তি করে তারপরে যে না আমাকে খেতে দাও, আমি তাড়াতাড়ি করো, আমার এরমভাবে হুটোপাটা একদম ভালো লাগে না। তাই জন্য আমি সবাইকে আগে চলে যাই, সব কিছু করে তারপরে আমি পুজোটা করি। চাইলে সকাল সকাল করা যায়, কিন্তু এত সকালবেলা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে, কারণ সবাই একটা কাজে যাওয়ার মধ্যে আমার হয়ে ওঠে না। আর এখানে না বৃহস্পতিবার করে মনে হয় একটু আলপনা দিলে ঘরটা বেশ সুন্দর লাগে। তো এখানে দেখো তাড়াতাড়ি করে আমি ওই জন্য পুজো করে নিচ্ছি, 2টো বেজে গেছিলো। কাকাকে খেতেও দেবো, তাই জন্য আবার তাড়াহুড়ো করছিলাম যে পুজো তাড়াতাড়ি করে নিয়ে। আর এখানে দেখো আমার পুজো দেওয়াটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে একটু ধুনো না দিলে বৃহস্পতিবার করে আমার তো একদমই ভালো লাগে না। তো এই যে ফুলটা দেখছো না, সকালবেলা যেন আমার একদিন দেখি ছেলেটা বল দিয়ে মেরে গাছটা ভেঙে দিয়েছে, গাছের ডালটা। তাই জন্য আমি এসে এটাকে জলে দিয়ে রেখে দিয়েছি। তারপরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ছোটো গাছগুলো বেঁকে যাচ্ছে বলে আমি না তাই জন্য হচ্ছে লাঠি দিয়ে ওগুলোকে সোজা করে দিলাম। আর দেখতে দেখতে আমার ছেলেটাও চলে এসছে। আর ওর তো মানে আদর খাওয়াটা শেষ হয় না, তো তাড়াতাড়ি করে দেখো এই আদর টাদর খাইয়ে ওকে খেয়ে আমরা সবাই 3জনা বসে থাকি একসাথে খাওয়ার জন্য। 3জনে একসাথে খেয়ে তারপরে আবার একটু ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলায় আবার পড়তে যাবে। তো কোনো একদিন তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলার থেকে একটা ব্লগ আমি অবশ্যই শেয়ার করব। তো কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আবার দেখাবো একটা নতুন ভিডিওতে।